আসসালামু আলাইকুম ভানিরা বুবুরা নানাইরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি খুবই ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি কি রান্ধা, দেখো এই যে দেখো এটা কি রান্ধবো আজকে। নিয়ে চলে এসেছি মনে করেন চিকন চাল, মানে যার চিনি গুঁড়া চাল মেলা ঝুন আসলে হয়ে থাকে না, আসলে হাঁটকে দেখে না চিকন চাল হয়ে থাকে। আর নিয়ে চলে এসেছি হচ্ছে কাতল মাছের বড় একখান মাথা। তো এই মাথা চিকন চাল দিয়ে আমি কী করবো, তো চলো ঝটপট আমি তোমাকে দেখাই দিই। এবার চলে এসেছি চুলাতে। আর চুলাতে মনে করেন আমি প্রথম থেকে ফ্রাই প্যান একটু গরম করতে দিয়ে দিয়েছি। আর দিয়ে এখানে 8-10টা মতন আমি পেঁয়াজ দিয়েছি আর 7টা কাঁচা ঝাল। আর সাথে মনে করেন যে তেল দিয়ে এটাকে সুন্দর করে যখন ভাজাভাজি করে নেবো, ভাজাভাজি করে নেওয়ার পর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার কি এটা তেজপাতা, আর দিয়ে দিন দারুচিনি, আর দিয়ে দিন কয়েকটা হলো এলাচ। তো কয়েকটা এলাচ 3টা করে আমি সবগুলাই দিয়েছি। এবার সুন্দর করে এগুলোকে আবার লাড়েচাড়া করে নেবো। লাড়েচাড়া এগুলোকে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আদা রসুন আর জিরা মনে করেন বাটা। এই আদা রসুন জিরা একসাথে আমি বাটে রেখেছি, এটা আমি 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দেওয়ার পরে এটাকে আবার লাড়াচাড়া করে নেবো। লাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হচ্ছে আপনার হলুদ, আর আপনার দিয়ে দেবো হলো রাঁধুনি মশলা। এই মশলাটা দিয়েছি কারণ একটু মাছের জন্য একটা গন্ধ টন্ধ থাকে, সে লাগে আর কি, যেন কোনো গন্ধ টন্ধ না থাকে সেই জন্য আর কি আমি দিয়েছি। তো এটাকে আবার সুন্দর করে লাড়ে চালিয়ে এটা পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যে ভানিরা আমি আর ভিতরে মাছের মাথা খান দিয়ে দেবো। মাছের মাথা খান দিয়ে কিছুক্ষণ আমি লাড়াচাড়া করে নেবো। লাড়াচাড়া করে নেবো, কারণ এই মাছের মাথা খানের ভিতরে সব কিছু ঢুকতে হবে। যদি না ঢুকে তাহলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে না। আর যারা জানেন তারা তো বুঝে গেছেন, আর যারা না বুঝেছেন যে আমি আজকে কী রাঁধছি তারা অবশ্যই দেখতে থাকেন। তো এইভাবে করে আমি মাছের মাথা খানকে মনে করেন দেখেন কেমন করে আমি লাড়াচাড়া করছি, মানে এটাকে লাড়াচাড়া করা যাচ্ছে না, এটাকে লাড়াচাড়া করা যাচ্ছে না। মাথা খান কি কম বড়, বাপরে বাপ। তো এই বড়ো মাথা খানগুলোকে বেশিরভাগ আমরা এভাবে রাঁধতে থাকি আর কি। আর সে লাগে আমি মনে করুন যে আপনাকে দেখাই তো মেলা কিছু মেলা ধুনা মেলা ডাল টাল দিয়ে রাঁধতে। তো আমরা যখনই মাছের বড়ো মাথা নিয়ে আসি তখনই মনে করেন এরকম করে কিছু না কিছু করে, মানে বেশিরভাগই মনে করেন যে এরকম করে থাকি। আর এটা আজকে আমি যেটা করবো সেটাকে আমরা কই হলো কাতল মাছের মাথা দিয়ে পোলাও। তো এই কাজের মাথা দিয়ে যারা পোলাও এখন পর্যন্ত খানি অবশ্যই আজকে পর থেকে দেখবেন, ট্রাই করে খুবই ভালো লাগে। তো এভাবে করে মাথা খানকে আমি ভেঙে নিয়েছি। আর ভেঙে নিয়ে বড়ো মাথা খানকে আমি কিন্তু মেলা বাড়াবাড়ি মারামারি করেছি, কিন্তু এটাকে আমি ভাঙতে পারছি না। তো ছেলেকে ভাঙতে যেহেতু আমি পাচ্ছি না, ছেলেকে এভাবে আমি রেখে দিয়েছি। তো এভাবে করে আমি আবার মাথা খানকে সুন্দর করে লেড়ে করে ওই জন্য এভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যে ভানিরা ইয়ার ভিতর খানকে আমি চালগুলোকে ঢেলে দেবো। চালগুলোকে ঢেলে দিয়ে এ মাথার সাথে আবার এটাকে ভেজে নেবো। তাইলে মনে করেন মাথাটাও সুন্দর করে আবার ভাজা হয়ে গেল, চালখানা আমার ভাজা হয়ে গেল। তো এভাবে করে আমি ভাজে নিব। ভাজে নিয়ে খান মনে করেন চাল খান যখন এভাবে মানে ঝোল খান চালের খানের সাথে লেগে যাবে আর ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে মনে করেন গনে মনে করেন পানি খান দিয়ে দেবো। তো গনে কতক্ষণ পানি দেবো আমি এখানে নিয়েছি, আমার একটা কাপ দেখাচ্ছি থামেন। এই কাপে আমি 2 পট মানে নিয়েছি হলো চাল। তো এই 2 পট চাল দেওয়ার জন্যে এখানে আমি দিয়ে দেবো 4 পট মানে পানি। তো আমি 4 পট পানি আর কি দিব না, আমি দেবো এখানে 3.5 পট পানি। কেন এখন 3.5 পট পানি দিব, কারণ এটা হলো নতুন চাল, সে লাগে আর কি 3.5 পট আমি পানি দিব। তো যারা নতুন চাল ব্যবহার করবেন তাদেরকে আমি কব সবসময় মনে করেন যে 1 কাপ কম দিবেন, বা মনে করেন যে হাফ কাপ কম দিবেন, দেবেন এমনিতে আপনার পোলাও খান ঝরঝর হবে। তো এভাবে করে আমি সুন্দর করে লাড়াচাড়া নিয়ে এটাকে ভাজে নেবো। ভাজে নিয়ে এর ভিতরে মনে করেন এই কাপের আমি 3.5 কাপ, এই যে কাপের আমি 3.5 কাপ আমি এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে মনে করেন কিছুক্ষণ বলক উঠে নেবে। বলক উঠবে যখন এর ভিতরে কিন্তু আমি আর চাখাটাকে দেখবো যে লবণ টবণ হয়েছে কিনা। তো আমি ইতিমধ্যে চাখাটাকে দেখেছি, যাকে দেখে আর মনে হয়েছে যে না লবণ টবণ ঠিক আছে। তো এইভাবে করে দেখেন আমি লাড়ে চাই নেবো। তো এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন বলক উঠে যাবে, আর এটা কিন্তু আমি হালকা গরম পানি দিয়েছি, খুবই এবার ঠান্ডা পানি দিনে হালকা গরম পানি আমি কিন্তু এখানে দিয়েছি। তো এভাবে করে আপনি যদি যখন বলক উঠবে তখন আপনি আবার লাড়াচাড়া করে নেবেন। লাড়াচাড়া করলে আমি কিন্তু ফের ঢেকে দেবো। আমি কিন্তু ফের আবার ঢেকে দেবো। ফের ঢেকে দেওয়ার পরে যে ভানিরা যখন এই পানি খান একটু মনে করেন লাগা হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু সয়াবিন তেল খান। তো সয়াবিন তেল খান কেনে দেবো, কারণ এই সয়াবিন তেল খান নামার একটু আগে যখন আপনি দিবেন তখন আপনি একটা জিনিস দেখবেন, আপনার যে পোলাও খান সেটা কিন্তু একটা ঝরঝরে খান হবে, একটার গায়ের সাথে আটা লাগবে না, একটা গায়ের সাথে আটা লাগবে না। সে লাগে আর কি এরকম আর কি আপনি একটু দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে আর কি ভালো, না দিলে কোনো সমস্যা না দিলে যে খাইতে খারাপ লাগবে এরকমটা নয়, তবে দিয়ে দিলে আর কি পোলাওটা ঝরঝরে হয় সে লাগে। তো এভাবে করে আবার আমি লাড়াচাড়া খাল নিব। লাড়াচাড়া খাল নিয়ে এটাকে আমি মনে করেন যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিব। ঢেকে দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো প্রথমে মাছের হাড্ডি খানকে উঠে চলে আসলে মাছের হাড্ডি খানে উঠে আসার লাগে এরকম আর কি, মাছের হাড্ডি খান উঠেছে, নাহলে সত্য কথা দেখেন এত সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখেন এটাকে হওয়ার পরে আমি যখন এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে আপনাকে আবার দেখাচ্ছি পানি খান দেখেন মরে চলে এসেছে। তো আমি এখন চুলা খানকে থেকে নামিয়ে নেবো। তো একটু আমি পানি খানটা একটু তো অবশ্যই রাখতেই
হবে, সে লাগে আর কি একটু পানি খান রেখেছি। রাখার পরে এটাকে আমি লাড়াচাড়া করে আবার আমি নামিয়ে নেব। তো এই যে এই মাছ দিয়ে পোলাওয়ের মানে একটা যে সুন্দর গন্ধ, মানে কি কহবো আমি, একটা যে সুন্দর গন্ধ আশেপাশে সব জায়গাতে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আসলে আর আমার রান্না ছড়িয়ে ছিটিয়ে তো যাবে, তো এমন সুন্দর একটা গন্ধ, এমন সুন্দর মানে একটা গন্ধ তো কইলে হবে না, একটা সেন্ট সেন্ট এমন দেখেন এই যে কত সুন্দর ঝরঝরে হয়ে এসেছে আর কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো আল্লাহ হাফেজ।